মজাদার এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটে। যদি ঘরে আলু আর কর্নফ্লাওয়ার থাকে, ঝামেলাবিহীন এই নাস্তাটি বানিয়ে নিন। 10 মিনিটেই হয়ে যাবে। কিভাবে আলু আর কর্নফ্লাওয়ার দিয়ে এই মজাদার নাস্তাটি বানালাম দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভালো লাগবে। আর বাচ্চারাতেও এইভাবে ললিপপের মতন দেখে তো খুবই খুশি, ভাবছে ললিপপ। আসসালামু আলাইকুম। এখানে একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, তো আমি আলুটা পিস পিস করে কেটে সেদ্ধ দিয়েছিলাম যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরা গুঁড়া, এটা ভাজা, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, এটা ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর আপনারা যদি ঝাল খেতে না চান, মরিচের গুঁড়াটা একটু কম দেবেন। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এই তো পছন্দ মতন আমি গোল গোল করে নিচ্ছি, মিষ্টি শেপের মতন দিচ্ছি ছোট ছোট করে। আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। খুব ভালো লাগে এই নাস্তাটা, এত সহজ, কোনো ঝামেলা নেই। হয়ে গেল কতগুলো, আর একটা আলু দিয়ে কতগুলো নাস্তা হয়ে গেল। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম, ভাজতে বসাই দিলাম। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে ভাজতে হবে। একটা কাঁটা চামচ দিয়ে আমি আলতোভাবে উল্টাই দিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর ভিতরে যে ফাঁপালো হয়েছে, খুব মজা হয়েছে। এইভাবে আপনারা একদিন ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে। ঝটপট নাস্তা 10 মিনিটের মধ্যে হয়ে যায়, ঝামেলা নেই, কোনো পেঁয়াজ কাটাকাটি কোনো কিছু ঝামেলা নেই, খুব সহজে হয়ে যায়। আর খেতেও কিন্তু দারুণ, সস দিয়ে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফেসবুক পেজটা ফলো দেবেন। রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। দেখেন ভেতরেটা কত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ।